আজ সন্ধ্যার সময় আমরা সবাই পিকনিক করেছিলাম। পিকনিকটা অনেক ভালো লেগেছিল। সবাই মিলে প্রায় 20-25 জন লোক ছিল আমাদের সাথে টিমে। তো আমরা সবাই বিরিয়ানি পাক করেছিলাম আমাদের ব্যালকনিতে। তো দেখেন বিরিয়ানিটা কীভাবে রান্না করেছি। অনেক সময় এনজয় করতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুদের সাথে। তো এখানে ঝটপট ইট দিয়ে চুলা তৈরি করে আগুনটা জ্বালিয়ে নিলাম। একটু ভয় লেগেছিল, প্রচণ্ড ধোঁয়া, তারপরও সাহস করে ঢেলেই দিলাম প্রথমে আলু। তেলটা গরম হওয়ার পরে আলুটা তুলে নেওয়ার পরেই মাংসটা দিয়ে দিয়েছি। এখানে মুরগির চিকেন রয়েছে 4 কেজি পরিমাণে। এটাও আমি তেলের উপরেই ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নেওয়ার পরেই দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু গরম হওয়ার পরেই দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর একটু পানি দিয়ে আবারও কুক করে নিচ্ছি। দেন এখানে দিয়ে দিচ্ছি টক দই আর আলুর বোখারা। সবগুলো দিয়ে আবারও একটু নেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর দিয়ে দিলাম একটা আস্ত পরিমাণে রাঁধুনি মিক্সের বিরিয়ানির মশলা। সম্পূর্ণ মশলার প্যাকেটটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। বিরিয়ানিতে কিন্তু বাদামটা দিতেই হয়, এর স্বাদ এতেই। বাদামের পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিলাম চিনি। সবগুলো দিয়ে আবারও বেশ কিছু টাইম কুক করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংস, ফ্রাই করে চিকেনটা অ্যাড করে দিলাম। তো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। কিছু টাইম এভাবে মশলার উপরে কষিয়ে নেওয়ার পরে আবারও আলুটা অ্যাড করে দিয়েছি, ফ্রাই করা আলুটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো চাল। এখানে আমার 2.5 কেজি চাল রয়েছে, আলু নিয়েছি আধা কেজি, চিকেন রয়েছে 4 কেজি। বিরিয়ানি রান্না করতে হলে মাংসের পরিমাণটা কিন্তু একদমই পারফেক্টলি দিতে হয়, নাহলে কিন্তু বিরিয়ানি ভালো লাগে না। দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার পরেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিছু টাইম নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা। স্বাদে ম্যাজিক মশলার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনো খিচুড়ি বিরিয়ানিতে কিন্তু এই মশলাটা একদমই মিস করা যাবে না। আমার 90% কুক হয়ে গেছে। এ পর্যায়ে ঢেকে দিয়েছি। ছেনিটা দিয়ে ঢেকে দেওয়ার পরেই নিচের যে আংটা ছিল, এই যে আগুনের আংটা, এগুলো উপরে দিয়ে দিয়েছি। এতে করে বিরিয়ানিটা কিন্তু দোপে আরও সুন্দর ঝুরো ঝুরো হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এভাবে দোপে প্রায় আমি 30 মিনিটের মতো রেখে দেওয়ার পরে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। আমার চুলার রান্না অতটা অভ্যাস নেই, একদমই নাকে চোখে এক অবস্থা হয়েছিল, তারপরও এনজয়টা তো করেই নিয়েছি। এতটা এক্সাইটেড ছিলাম কি আর বলবো। সবাই মিলে এনজয় করতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা এভাবে বাসায় বসে এনজয় করবেন। আল্লাহ হাফেজ।